যাই হোক বন্ধুরা, নমস্কার। আহ, এখন কালকে কি হবে সেই সম্বন্ধে কিছু আলোচনা করব, আর গতকালকে যা বলেছিলাম সেই সম্বন্ধে কিছু আলোচনা করে নেব। তবে আজকে ভিডিও খুব একটা বেশি বড় হবে না, খুব ছোটোর মধ্যে খুব অল্প আলোচনার ভেতরে শেষ করে দেবো। তা যাই হোক, আমি গত দুদিন ধরে চেঁচাচ্ছি যে মার্কেট ডাউন যাবে, ডাউন যাবে, ডাউন যাবে, নিচে পড়বে। এখনো পর্যন্ত আমার যা ভিউ, এখনো পর্যন্ত আমার পার্সোনাল ভিউ বলতে গেলে মার্কেট এখনো বিয়ারিশ, নিচের দিকে পড়বে। সঠিক সাপোর্ট না নেওয়া পর্যন্ত মার্কেট ওপরে যাবে না। একটা ভালো সাপোর্ট তৈরি করবে, তারপরে মার্কেট ওপরে যাবে। আর এমন কিছু মার্কেটে এখন আর গুড নিউজ বলে কিছু নেই, মন্ত্রিসভা টন্ত্রিসভা সবই সব ঠিকঠাক হয়ে গেছে, আর ব্যাড নিউজও কিছু নেই। অতএব মার্কেট সাইডওয়েজ হওয়ার সম্ভাবনাটাই বেশি। আজকে তো দেখলাম যে অবস্থা, মানে আজকে সারাদিন দেখলে তো কি হবে, কি করেছে। যে 40-এর ওপর লেভেল দিয়েছিলাম, যে ওপরে গেছে 50 পয়েন্ট, আবার 40-এ ব্রেক করেছে, তো আবার 100 পয়েন্ট নিচে পড়েছে, আবার উপরে উঠেছে। লাস্ট ফিনিশিং নেগেটিভে ক্লোজ দিয়েছে, কিন্তু প্রিমিয়াম দেখো সি কলের প্রিমিয়াম কিভাবে নষ্ট করেছে। আর পি কলের প্রিমিয়ামও তেমন কিছু যে বিশাল গেন দিয়ে দিয়েছে তাও দেয়নি। তো যাই হোক, উম, আমি দেখে নেব কালকে আমরা কিভাবে প্লে করতে পারি মার্কেটে, সেইটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আমি বেশি ইয়ের ভেতরে যাব না, নিফটির একদম সিম্পল সাধারণভাবে বোঝার চেষ্টা করব, বুঝে নেওয়ার চেষ্টা করো তোমরাও। দেখো, নিফটি যদি 22,200, মানে 30, 22,230-এর নিচে আসে, এখান থেকে 22,230-এরই এসএল দিয়ে পি কল নেওয়া যায়, একদম পারফেক্ট। আর যদি 22,380-র উপর, সরি 22,000 কেন, 22,000 আটকে গেছি, 23,000 আর কি, 23,230-এর নিচে আসলে পি কল প্লে করা যায়। আর 23,380-র ওপরে গেলে সি কল প্লে করা যায়। এবং কত দূরের জন্য প্লে করা যায় এটা একটা ফ্যাক্ট এসে দাঁড়াচ্ছে। এখন কত দূর নেক্সট টার্গেট দেবে সেটা একটা বড় বিষয় এসে দাঁড়াচ্ছে, কারণ এখন সঠিক টার্গেট, কারণ একটু সাইডওয়েজ টাইপ মার্কেট। এটা সাইকোলজিক্যাল একটা লেভেল আছে কোথায়, 23,500। যদি 23,380 ব্রেক করে 23,500-র জন্য প্লে করা যায় সাইকোলজিক্যাল লেভেল। তারপরে 550, 600। এবারে এখন মার্কেট কিন্তু খুব স্লো মুভমেন্ট দেবে। মার্কেট আহামরি যে বিশাল আগে কয়েকদিন হয়ে গেল যা, সেই খেলা কিন্তু মার্কেট দেখাবে না। আর আমি গতকালকেও বলেছিলাম যে এখান থেকে নিফটির একটা বড় ফলের সম্ভাবনা আছে, কারণ এইখানে বারবার হ্যাডেল নিয়েছে। দেখে না ওই লেভেলটা, এই 22,380-র এখানে বারবার এখানে এসে সাপোর্ট তৈরি করার চেষ্টা করেছে। ঠিক আছে, তা যাই হোক, করতে পারিনি, ওখান থেকে বারবার নিচে ফল দিয়েছে। আর সামান্য একটু ওই 400-র কাছে যেহেতু গেছিল, ওটা এসএল খাওয়ার জন্য, আর কিছু না। কিন্তু ওখানে গিয়ে কোনো ক্যান্ডেল ক্লোজ করেনি। আর নিচের দিকে কত দূরের জন্য প্লে করা যায়, নিচের দিকে ফার্স্ট টার্গেট নেওয়া যায় 23,100 কুড়ি। সেকেন্ড টার্গেট নেওয়া যায়, সেকেন্ড টার্গেট অনেক বড়ই হয়ে যায়, 22,950-এর কাছে। তো যাই হোক, কেয়ারফুলি প্লে করার চেষ্টা করো। আর এই লেভেলের নিচে আসলে তবেই পি কল নিও, আর মানে 230-এর নিচে, 23,230-এর নিচে না আসা পর্যন্ত পি কল নেওয়ার চেষ্টা করো না। আর সি কল নিতে গেলেও 23,380 ব্রেক করতে হবে, তবেই সি কল নিও। আর এই 23,300 থেকে এই যে 50 পয়েন্ট, এই 50 পয়েন্টের মধ্যে যদি থেকে যায় মার্কেট, কোনো কিছু প্লে করার দরকারই নেই, থেমে যাও একদম। মার্কেট তো এমনিতেই বা অপশন বায়ারদের পয়সা নেওয়ার জন্যই বসে আছে, অপশন সেলাররা ওতে বসেই আছে। ব্যাংকেও ঠিক একই রকম কেস। আর একটা কথা, অপশন থেকে আজকে দেখলাম 200-র পিতে বেশ ভালো সেলার অ্যাড হয়েছে, 200-র পিতে অনেক সেলার অ্যাড হয়েছে। আবার পিতে যেমন সেলার অ্যাড হয়েছে, আবার সিতেও সেলার অ্যাড হয়েছে, সিতে সেলার কিছুটা বেরিয়েছে সি থেকে। পিতে সেলার অ্যাড হওয়ার মানে মার্কেট ওপরের দিকে টেনে নিয়ে যাওয়ার প্রবাবিলিটাই বেশি দিচ্ছে। কিন্তু সকালবেলা এরকম হতে পারে যে যারা পি সেল করে রেখেছে, সকালবেলা মার্কেট ওপেন হওয়ার পরে সামান্য একটু ওপরের দিকে টানবে, হয়তো গ্যাপ আপ দেবে কালকে, হয়তো ওপরের দিকে গ্যাপ আপ দিয়ে একটুখানি ওপরের দিকে টানলো, টানার পরে কি করলো, তারপরে আস্তে আস্তে ওখান থেকে সব বেরিয়ে গেল, তারপরে হয়তো নিচে ফেললো। তবে আমার ব্যক্তিগত ভিউ দেখলে আমি নেগেটিভই বলবো। আর ব্যাংকেও 50,000, মোটামুটি 50,100, 50,100 যত সময় ব্রেক না করে উপরের দিকে, সি কল নেওয়ার কোনো মানে হয় না। আর 49,000, ও সরি, কি বের করে রেখেছি, আর পি কল, আর হ্যাঁ,
50,100 ঠিকই আছে, 50,100ই লেভেল। যত সময় না ব্রেক করবে তত সময় সি কল নেওয়ার কোনো মানে হয় না। নেক্সট টার্গেট হয় 50,300, তারপরে বড় টার্গেট বেরিয়ে আসছে 50,600-700 কাছে। আর পি কল যদি নিতে হয় তাহলে 49,700 নিচে, 49,700 নিচে থেকে যদি কেউ প্লে করে পে কল, তাহলে 48,900, মানে মোটামুটি 49,000, 49,000 লম্বা টার্গেটের জন্য প্লে করা যেতে পারে। ফার্স্ট টার্গেট থাকবে তার 49,500, 700 নিচে থেকে 49,500 সাইকোলজিক্যাল লেভেল। তারপরে কিন্তু এই লেভেলটা একটা বড় মাইনে রাখে, 49,300, তারপরের লেভেল চলে আসছে 49,000-এ ডাইরেক্ট। যাই হোক, মানে ছোট ছোট করে প্রফিট বুক করার চেষ্টা করো কালকে। বেশি বড় টার্গেটের জন্য কেউ যেও না, কারণ বড় টার্গেটের জন্য গেলে ফেসে যাবে। কারণ প্রিমিয়াম ডিকে যেভাবে করছে, ভিক্স অলরেডি অনেক নিচে নেমে চলে এসছে, ঠিক আছে। ইন্ডিয়া ভিক্স যদি একটু ওপরের দিকে থাকতো, তখন একটা অন্যরকম ব্যাপার থাকে, কিন্তু এখানে ভিক্স অলরেডি কমে গেছে। আর আজকে একটা জিনিস হয়েছে, সিনথেটিক ফিউচারের দাম, ফিউচারকে মানে ফেলে দিয়েছে 95 পয়েন্ট, অথচ নিফটি পড়েছে 30 পয়েন্ট। মানে ঠিক হজম হলো না। এর মানে কি মার্কেট কিন্তু যে ইয়েটা দিচ্ছে না, ডাইরেকশনটা দিচ্ছে, নেগেটিভ ডাইরেকশন দিচ্ছে। মার্কেট কিন্তু কোনো পজিটিভ ডাইরেকশন দিচ্ছে না। যেহেতু ফিউচারকে এত ফেলে দেওয়ার কারণটা কি? ফিউচারকে এখনো কেবল আজকে মাসের 10 তারিখ, এখনো 20 দিন বাকি, এখনই ফিউচারকে এত ফেলে দিয়েছে। এর মানে কিছু একটা, মানে ডাল মে কুছ কালা है, এইটুকুনি মাথায় রেখো। ওকে, আজকের মতো এই পর্যন্তই, বেশি বড় ভিডিও করব না, ঠিক আছে। ওকে।